রঘুনাথগঞ্জ ব্লক 2 এর পরিচালনা জামিয়াতে আল হাদিসের পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হয় এক বিশেষ সচেতনতা শিবির তথা ওলামা মাসায়েক সমাবেশ। এই সচেতনতা শিবিরের মূল লক্ষ্য হলো নেশামুক্ত সমাজ গড়া, যার জন্য যুব সমাজ বিশেষ করে তাদের অভিভাবকদের অবগত করবার জন্য একাধিক পদক্ষেপ দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া তাদের মূল উদ্দেশ্য হলো সমাজে নারী পুরুষ মেলামেশার মধ্যে একটা নিয়ন্ত্রণ রাখা। নারী পুরুষ তাদের সমান অধিকার থাকলেও রাস্তায় অনিয়ন্ত্রিতভাবে তাদের মেলামেশার মাধ্যমে সমাজে নানান অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন এই সম্মেলনে আসা বিশিষ্ট ব্যক্তিরা। তারা আরও বলেন, সমাজে মহিলাদের শিক্ষিত করতে হবে, বিশেষ করে ইসলামিক শিক্ষার আওতায় আনতে হবে। প্রতিটি অভিভাবক যাতে তাদের সন্তানদের এই শিক্ষা দিয়ে বড় করে তোলেন। এদিনের এই সম্মেলনে বিশিষ্ট অতিথিরা জানান, সরকার তাদের সব রকমভাবে সহযোগিতা করছে, কিন্তু এক্ষেত্রে শুধু সরকারের সহযোগিতা যথেষ্ট নয়। তারা আরও বলেন, আজকের এই মেহফিলে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা পাওয়া গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, সৈয়দ আব্দুল মান্নান সাহেব, শহীদুর রহমান সহ আরও বিশিষ্ট বক্তারা। তরিকুল শেখের রিপোর্ট, রঘুনাথগঞ্জ ব্লক 2 এর আন্ডারে জমিয়াতে আহলে হাদিসের পক্ষ থেকে একটি সামাজিক ব্লক সমাবেশ, ওলামা মাসায়েক সমাবেশ। তাতে জাতিকে কি উপহার দিচ্ছেন? আমরা জাতিকে যেটা উপহার দিতে চাই, প্রতিটি ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে যেটা আসলে আমাদের পক্ষ থেকে জমিয়াতে আহলে হাদিসের পক্ষ থেকে প্রথম যে বার্তাটা দিতে চাইছি সেটা হচ্ছে নেশামুক্ত সমাজ গঠন। বিভিন্ন ধরনের নেশাতে মানুষ যে জর্জরিত, সে নেশামুক্ত কিভাবে সমাজ পাড়া প্রতিবেশীকে মুক্ত করা যায়, সেই লক্ষ্যে এই প্রোগ্রাম আজকে। তাতে কি সফল হতে পারে? আমরা আন্তরিকভাবে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও যেটা আমাদের এখান থেকে বার্তা দিতে চাইছি, নারী পুরুষ অবাধ যে মেলামেশা, বিভিন্নভাবে অপ্রীতিকর চলাফেরা, সেগুলোকে আমরা মুক্ত করার চেষ্টা করছি জমিয়াতে আহলে হাদিসের পক্ষ থেকে। সরকারকে কি বলছেন? আমরা সরকারকে অবশ্য বলতে চাই, অবশ্যই সরকারি পক্ষ থেকে যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন, নারীদের যে সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করেছেন, সেটাও সাধুবাদ জানাই। তার পাশাপাশি আমরা ইসলামী নিয়ন্ত্রণে যাতে করে মহিলারা যথাযথভাবে পর্দার সহিত থাকতে পারে, পর্দার বিধানকে মানতে পারে। এই দেশ যেহেতু আমরা স্বাধীন করেছি, স্বাধীনতা দেশে স্বাধীনভাবে বাস করি এবং নারী পুরুষ সবাই যেন নিশ্চিন্তে স্বাধীন থাকতে পারি, কোনো দুশ্চিন্তার কারণ না হয়ে দাঁড়ায়। বর্তমান মুসলিম সমাজে যারা বিবাহতা ছেলে বা নারী উভয় বিবাহ করছে, দিয়ে বিভিন্ন একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, সে বিষয়ে কী বলছেন? এই বিষয়ে আমরা বলবো, হাদিসে যেহেতু এসে লা নিকাহুন ইল্লা বিওয়ালি, ওয়ালি ব্যতীত, অভিভাবক ব্যতীত বিবাহ সম্পাদন হয় না, সেহেতু সম্পূর্ণ শরীয়তের নিরিখে আমরা প্রত্যেকটা মায়েদেরকে, প্রত্যেকটা পুরুষকে, অভিভাবকদের বলবো যে নিজ নিজ কন্যাদেরকে যথাযথভাবে শিক্ষা প্রথমত দেওয়া হোক, যে শিক্ষার বাদাওলতে সমাজ সুন্দরভাবে সেজে উঠতে পারে। এইভাবে অবাধ মেলামেশা বা কাউরের হাত ধরে চলে যাওয়া, এই সমস্ত দিক থেকে অনেকটাই আমরা রেহাই পাবো। ছেলে মেয়ে অনেকে টিকটক করছে, সে বিষয়ে আপনি কি বলছেন? সেই সমস্ত টিকটক আমাদের সামাজিক জন্য ক্ষতিকারক। এই সমস্ত ক্ষতিকারক বিষয়গুলোকে অবশ্যই যারা সমাজ পরিচালক বৃন্দ বা এলাকায় যারা নেতৃত্ব দেন, ওই সমস্ত নেতৃত্বদের কাছে আমরা আশাবাদী যে তারা আমাদের জমিয়াতে আহলে হাদিসের এই কর্মসূচিকে সহযোগিতা করে এবং আমাদের পক্ষ থেকে আমরাও যথাসাধ্য চেষ্টা করব ওই পথ থেকে ফিরে এসে সঠিক ভালো একটা পথ অবলম্বন করা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। আমার পরিচয় হচ্ছে, আমি এই জমিয়াতে আহলে হাদিসের একজন একনিষ্ঠ কর্মী সদস্য। আমার পাশে দাঁড়িয়ে আছেন শেখ আব্দুল মান্নান সাহেব, ব্লক সভাপতি। এছাড়া শহীদুল ইসলাম আছেন সহসভাপতি, নুরুল ইসলাম সম্পাদক আছেন। আমার পাশে আরও অন্যান্য ব্লক নেতৃত্ব আছেন। প্রশাসনের কোনো ভূমিকা? আমরা প্রশাসনের কাছে যথাযথভাবে এই বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা পেয়েছি। তারা আমাদের এই ধরনের নেশামুক্ত জীবনযাপন করা, নেশামুক্ত সমাজ গঠন করা, নারী পুরুষদের অবাধ মেলামেশা, এই সমস্ত